আলহামদুলিল্লাহ দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনার দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। যেহেতু আমি গ্রামে বসবাস করি, আজকে আরেকটা সুন্দর সিম ক্ষেতের ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এলাকার এক ভাই এই সিম ক্ষেতটা চাষ করেছেন। তো সিম ক্ষেতের ভিতরে উনি কিছু ধুন্দুল গাছ রোপণ করেছেন, যেটা বর্তমানে ধুন্দুল উনি বিক্রি করতেছেন। এই ধুন্দুলগুলো তো কিছুদিন পরে এই ধুন্দুলগুলো শেষ হয়ে যাবে যখন সিম ধরা শুরু করবে। তো সিম ক্ষেতের পাশে এখানে উনি আবার পেঁপে গাছ লাগাইছেন দুইটা। আসলে এটাই কৃষকদের একটা মজার কাহিনী। একই সবজি খেতে পাশাপাশি এরকম কিছু সবজি চাষ করে যেখান থেকে তারা পরিবারের চাহিদা মিটার জন্য বাজার থেকে ক্রয় করতে হবে না। যেমন এই সিম খেতে কিন্তু পাশ দিয়ে আবার দুইটা লাউ গাছও রোপণ করে দিছে। যে দুইটা লাউ গাছ থেকে যে লাউগুলো হবে সেগুলো কিন্তু তার পরিবারের চাহিদা মিটে যাবে। তো দেখেন সিম ক্ষেতটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এখন প্রাণবন্ত আছে। কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ সিমের ফুল চলে আসবে আশা করা যাচ্ছে। তো নিয়মিত কিন্তু পরিচর্যা করতে হয়, আগাছা পরিষ্কার করে রাখতে হয়। আর দেখেন এই পাশে আর একটা পেঁপে গাছ আছে, মোটামুটি ভালো পেঁপে হচ্ছে। তো একই সাথে একাধিক ফসল, এগুলো আসলে কৃষকের পরিবারের চাহিদার জন্য। তো দেখতে থাকেন। আর সিমগুলো চাষ করতে হলে অবশ্যই নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়। আর কীটনাশক স্প্রে না করলে কিন্তু সিম ক্ষেত নষ্ট হয়ে যায়, এটা প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয়। তো এই সাইডটাতে কিন্তু আপনার পুঁইশাক ছিল, পুঁইশাকও প্রায় শেষের দিকে। আর ধুন্দুলগুলো বর্তমানে হচ্ছে, ধুন্দুলগুলো বিক্রি করতেছে। আর আরেক সাইড দিয়া আপনার পুরাপুরি সিম ক্ষেত আস্তে আস্তে ভরতেছে। এই যে ভিতরে ভিতরে ধুন্দুল দেখা যাচ্ছে। তো কৃষি সবজিগুলো দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর পেঁপে হয়েছে গাছে। তো এরকমই পরিবারের চাহিদার জন্য তারা এভাবেই সবজি চাষ করে থাকে। এটা হচ্ছে নরসিংদী জেলা শিবপুর উপজেলায় এই সবজি বাগানগুলো। আমাদের নরসিংদীতে কিন্তু সারা বাংলাদেশের 40 থেকে 45% সবজি বিশেষ করে দেশের বাহিরে রপ্তানি হয়। তো এটা আমাদের নরসিংদীর জন্য একটা গর্বের বিষয়। তো এখানের সবজিগুলো অনেক কৃষক যারা আছে সবাই কিন্তু অনেক যত্ন সহকারে এই সবজিগুলো চাষ করে থাকে। তো আপনারা সবাই যারা কৃষিকাজ করেন সবাই কিন্তু অনেক পরিশ্রম করেন। আর আমিও যেহেতু কৃষিকাজের সাথে আছি সম্পৃক্ত, আমিও অনেক পছন্দ করি। যেহেতু এটা মাটির সাথে থাকা যায়, সবুজের সাথে থাকা যায় এবং টাটকা শাক সবজি খাওয়া যায়। আর যেহেতু দেশের মানুষের জন্য আমরা পরিশ্রম করে খাদ্য শস্য উৎপাদন করতেছি, সেজন্য আমার কাছে অনেকটা ভালো লাগে। বিশেষ করে কৃষকদেরকে কিন্তু সবাই সম্মান করতে চায় না, সবাই কিন্তু অবহেলার চোখেই দেখে। তারপরেও আমাদের অনেক ভালো লাগে, সবুজের সাথে থাকা যায়, মাটির সাথে থাকা যায়, গ্রামে বসবাস করা যায়, শহরের কোলাহল মুক্ত একটা সুন্দর পরিবেশে থাকতে পারি। এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ। তো সিম ক্ষেতটা কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন। তো অনেকে আছে অগ্রিম সিম চাষ করে, তারা কিন্তু সিম বাজারে বিক্রি করতেছে। তো আমাদের এদিকে সিমটা আরও কিছুদিন পরে আসবে, যখন শীত চলে আসবে তখন কিন্তু পুরোপুরি সিম আমাদের এখান থেকে বিক্রি হবে। তো কার কার ভালো লাগছে এত সুন্দর সিম ক্ষেতটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।